জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটর মোড়ের রূপায় ট্রেড সেন্টারের সামনে কিন্তু কিছুক্ষণ আগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে কিন্তু কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে কিন্তু জানিয়েছেন নেতাকর্মীরা, অর্থাৎ এনসিপি নেতাকর্মীরা। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি বাংলা মোটর মোড় থেকে এবং এইখানে কিন্তু কিছুক্ষণ আগেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং যেমনটি জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করেই কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ করা হয়েছে। তিনি যখন মূলত এই অফিস থেকে নেমে নিচে দাঁড়িয়েছিলেন তখনই কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ করা হয়েছিল এবং জানা গেছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু এমনটি জানিয়েছেন যেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এবং তারা কিন্তু বলছিলেন তাদের কিন্তু মহানগরের নেতা, জাতীয় নাগরিক পার্টির মহানগরের নেতা আসিফউদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম আহত হয়েছেন এবং আরও কয়েকজন কিন্তু আহত হয়েছেন বলে কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু কিছুক্ষণ পরই একটি বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর মোড়ের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়ে এসেছেন এবং তারা কিন্তু মূলত 10:30 নাগাদ যে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিষয়টি জানার চেষ্টা করছিলেন। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটর মোড়েই যে রূপায়ণ ট্রেড সেন্টারের অস্থায়ী যে কার্যালয়টি রয়েছে জাতীয় নাগরিক পার্টি, তার সামনে কিন্তু এই ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে, অর্থাৎ রাত 10:30 নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং কিছুক্ষণ পর এই ঘটনার কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবেন এবং সেই ঘোষণাটি কিন্তু দিয়েছেন সে দলটির নেতাকর্মীরা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি এই স্থানটিতে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে বাংলা মোটর মোড়ের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কিন্তু অপেক্ষা করছিলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এবং সেই সময় কিন্তু ককটেলটি বিস্ফোরণ ঘটেছিল এবং এই কার্যালয়ের সামনে কিন্তু ককটেলটি ফেলা হয়েছিল এবং রাত 10:30 নাগাদ কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল। এতে কিন্তু এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এনসিপির যে যুগ্ম সদস্য সচিব দপ্তরে সালেউদ্দিন সিফাত বিষয়টি কিন্তু নিশ্চিত করেছিলেন গণমাধ্যমকে এবং তিনি কিন্তু জানিয়েছেন বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং তাদের কিন্তু একটি তালিকাও ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টির প্রেস উইংয়ের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এবং তারা হলেন ঢাকা মহানগরের নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফউদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের যেই শফিকুল ইসলামের এখন পর্যন্ত কিন্তু 3 জনের নাম জানা গিয়েছে। এছাড়াও কিন্তু আরও কয়েকজন আহত হওয়ার সম্ভাবনার কথা কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে একটি বিক্ষোভ মিছিল করবেন এবং সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং সেটি কিন্তু আর 15 মিনিট পর অর্থাৎ 12:15টার দিকে কিন্তু শুরু হবে এবং নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছিলেন তাদের নেতাকর্মীদের উপর এই ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি শুরু হবে। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি গত কয়েকদিন আগে কিন্তু বাংলা মোটর মোড়ের যে পুলিশ বক্সটি রয়েছে সেখানেও কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই যে পুলিশ বক্সটি রয়েছে বাংলা মোটর মোড়ে সেখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল গত 2 দিন আগে এবং তারপর কিন্তু আজকে কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগে জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেইখানে কিন্তু এই সামনেই কিন্তু এই ভবনটির সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি গত 22 জুন কিন্তু
গত 22 জুন কিন্তু জাতীয় দলীয় নিবন্ধন পেতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি আবেদন জমা দিয়েছে ইলেকশন কমিশন নির্বাচন কমিশনে, এবং তার পরবর্তীতে তারা কিন্তু তার দলীয় প্রতীক হিসাবে কিন্তু শাপলা কলম এবং মোবাইল কিন্তু তারা চেয়েছেন, এবং তারা কিন্তু প্রাথমিকভাবে শাপলা প্রতীক হিসাবে চেয়েছেন, এবং সেটি কিন্তু এই মুহূর্তে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দলীয় নিবন্ধন আবেদন কিন্তু তারা দিয়েছিলেন গত 22 জুন, গত দুদিন আগে, এবং এই দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিন্তু আত্মপ্রকাশ করেছিল ফেব্রুয়ারির 28 তারিখ। এবং এই মুহূর্তে কিন্তু যেই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়া, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল করবেন দলটির নেতৃবৃন্দ, এবং তারা কিন্তু এসে জড়ো হচ্ছিলেন ঢাকার বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু আসছেন দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা শুনবো নেতা কর্মীদের কাছে। আমরা এখানে যেটা দেখেছি যে আমাদের এনসিপির সংগ্রামী সদস্য সচিব আক্তার ভাইকে টার্গেট করে ন্যাক্কারজনক ককটেল হামলা চালানো হয়েছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের হামলা করে, এ ধরনের ন্যাক্কারজনক ককটেল হামলা চালিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না। এই ধরনের অপচেষ্টা করে এনসিপিকে থামানো যাবে না। অনেকেই বলছে এই হামলা কারা চালিয়েছে। আমরা তাদের পাল্টা প্রশ্ন করতে চাই, এনসিপি যখন তাদের নিবন্ধন কার্যক্রমকে ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে, এনসিপি যখন ধীরে ধীরে দেশ ও জনগণের একটা রাজনৈতিক দলে পরিণত হচ্ছে, তখন কেন এনসিপির নেতাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? তো এনসিপি যদি এগিয়ে যায় তাহলে ক্ষতিকার। তো আপনারা বুঝে নেন হামলা কারা চালাতে পারে, এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই এই ধরনের ঘৃণ্য হামলা চালিয়ে এনসিপির নেতাদেরকে ভয় দেখানো যাবে না, এনসিপিকে থামানো যাবে না। গতকালকে তার ঠিক আগে অর্থাৎ 24 ঘন্টা আগে বাংলা মোটর মোড়ে কিন্তু আসলে গতকালকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে পুলিশ বক্সকে কেন্দ্র করে। তার ঠিক 24 ঘন্টা পরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনাকে আসলে কি মনে করছেন? রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? আমরা এটাকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছি, এবং আমরা এই ঘটনায় আমরা আসলে তীব্র শঙ্কা প্রকাশ করছি। এবং এই সময় কেন 24 ঘন্টার মধ্যে পরপর 2টা আক্রমণ। আমরা দেখুন, আপনি দেখেন যে একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা যখন আমাদের নিবন্ধন কার্যক্রমকে এগিয়ে নিচ্ছি তখনই এ ধরনের ককটেল হামলা। এটা আসলে আমাদেরকে কি বার্তা দেয়, এটা কি মেসেজ দেয়? এ ধরনের হামলায় আমরা চরমভাবে শঙ্কিত, বাট আমরা স্পষ্ট বক্তব্য দিতে চাই, এনসিপিকে এভাবে ভয় দেখিয়ে থামানো যাবে না। কতজন আহত হয়েছেন এবং আক্তার হোসেনের লক্ষ্য করে কিন্তু জি, আক্তার ভাইকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সর্বশেষ অবস্থায় এখনো পর্যন্ত আমার কাছে আপডেট নিউজটা নাই, বাট আমি এটাকে প্রত্যক্ষদর্শী। আক্তার ভাইকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে, এবং আক্রমণের পরে এখনো পর্যন্ত সর্বশেষ নিউজ আমাদের কাছে নাই। আমরা না, আক্তার ভাইয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই মুহূর্তে তিনি কোথায় আছেন? আক্তার ভাই আছেন, আক্তার ভাই অফিসে আছেন। না, এগুলার উত্তর আমি এখন আসলে দিতে চাচ্ছি না। আমি একজনকে প্রত্যক্ষদর্শী হিসাবে আমি যেটা বলার এটা বললাম। দর্শক, শুনছিলাম একজন এনসিপি কর্মীর কাছে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে ষড়যন্ত্র করা হচ্ছে। যখনই মূলত জাতীয় নাগরিক পার্টির দলীয় নিবন্ধনের কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নিচ্ছেন, তখনই আসলে পর্যায়ক্রমে এরকম ককটেল বিস্ফোরণের ঘটনা হচ্ছে, এবং সেই বিষয়টি তারা বলছিলেন এই ষড়যন্ত্র তারা প্রতিহত করবেন, এবং সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি বিক্ষোভ মিছিল করবেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে বাংলা মোটর মোড়ের ড্রপ অ্যান্ড ট্রেড সেন্টারের সামনে, সেখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং এতে কিন্তু কয়েকজন আহত হয়েছেন বলে কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়াও কিন্তু তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 3 জন নেতা কিন্তু তাদের আহত হয়েছেন। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, এবং সে লক্ষ্যে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিছুক্ষণের মধ্যেই তারা একটি বিক্ষোভ মিছিল করবেন বলে কিন্তু জানিয়েছেন।